বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি স্বর্ণালী, ডেইলি লাইফ অফ স্বর্ণালীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ অনেকদিন থেকে আমি বলছিলাম আমি কোথাও একটা বেড়াতে গেছিলাম, তো সেই জায়গাটা কোনটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। হ্যাঁ, দার্জিলিং ম্যাল। আমি দার্জিলিং বেড়াতে গেছিলাম। তো দার্জিলিং ম্যাল থেকে ঠিক ডান হাতে চলে গেলেই তোমরা জানো ওখানে মহাকাল মন্দির আছে। তো সেই মন্দির সম্পর্কে আমি আজকে তোমাদেরকে কিছু বলবো। তো দেখো, এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই তোমরা মহাকাল মন্দিরে পৌঁছতে পারবে। তো মহাকাল মন্দিরটি অনেকটাই উঁচুতে অবস্থান করে, দার্জিলিং এ অনেকটাই উঁচু জায়গায়। তো ম্যাল থেকে খানিকটা এগিয়ে গেলেই এই রাস্তাটি পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ, আমার শাশুড়ি মা, আমার ছেলে আর আমি তিনজনাই আমরা ওই রাস্তা ধরে হেঁটে ওপর দিকে উঠছিলাম। তো এই রাস্তাটি বড্ড খাড়াই রাস্তা। তো যাই হোক, তো বয়স্ক মানুষদের জন্য খুবই কষ্ট হবে আসতে গেলে, কিন্তু দেখো আমার ছেলে দিব্যি সেই আনন্দের সহকারেই হেঁটে ওপর দিকে উঠছে। তো এই কথা বলতে বলতে আমরা প্রায় মহাকাল মন্দিরে অনেক কাছেই পৌঁছে গেছি। তো এই দেখতে পাচ্ছ মহাকাল মন্দিরের গেট। এখান থেকেই প্রবেশ করতে হয় মহাকাল মন্দিরের ভেতরে। এখান থেকে গিয়ে তুমি সামনে মন্দিরটি দেখতে পাবে না। এই মন্দির থেকে আরেকটু ডান হাতে দেখো আবার একটা সিঁড়ির মতন উঠে যাচ্ছে খানিকটা। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো প্রথমেই গণেশজির একটা মূর্তি, আর এই দেখো রাস্তাটা ধরে হেঁটে গিয়ে আমি বসলাম। আমি হাঁপিয়ে গেছিলাম অনেকটাই হেঁটে, আর আমার ছেলের দেখো কোনো ক্লান্তি নেই, ও দিব্যি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এই রাস্তা দিয়ে উঠে গিয়ে আবার খানিকটা উঠে যেতে হবে। এই রাস্তা দিয়ে উঠে গিয়ে সামনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে সাই বাবার মন্দির। তো আমরা যেই সময় ওখানে গেছিলাম সেই সময় মন্দিরটি বন্ধ ছিল। এই এখন তোমরা যে দেখতে পাচ্ছ, শিব পার্বতী দুজন পাশাপাশি বসে আছেন, এবং মন্দিরের ওপরে যে গেটটি তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো সাই বাবা দুজন বসে আছেন এখানে। এই মন্দিরটি সেই সময় বন্ধ ছিল, তাই আমরা ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকে ছবি তুলেছি। এইবার আমরা যে রাস্তাটি ধরে ওপর দিকে উঠে যাচ্ছি, সেই রাস্তাটি হলো মহাকাল মন্দিরের একদম শেষ রাস্তা। এটা ধরে উঠে গেলেই আমরা এরপর মহাকাল মন্দিরটি দেখতে পাবো। দেখো আমার ছেলে সব ঘন্টাগুলো কেমন সুন্দর বাজিয়ে দিচ্ছে আনন্দ করে করে, ওর খুব আনন্দ হচ্ছিল। তো প্রথমেই দেখো যেটা দেখতে পাচ্ছি ডান হাতে মায়ের মূর্তি, উনি হলেন মহাকাল মা, নাকি মহাকাল মাই বলেন আমি যতটুকু জানি। তো সেখানেও দেখতে পাবে তোমরা কত বৌদ্ধ ধর্মের বিভিন্ন রকম মন্ত্রের পতাকা সব টানানো রয়েছে, দেখতেই পেলে তোমরা। দেখো এখানে একটা বড় ঘন্টা রাখা আছে, এই ঘন্টাটিও সবাই বাজান। এইবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে এগিয়ে গিয়ে দেখো এখানেও এই হলে মানে মহাকাল মন্দিরের যে মেন আকর্ষণ, সেই মহাকাল বাবার মন্দিরটি এটাই। এই মন্দিরের চারপাশ দিয়ে দ্বাদশ শিবলিঙ্গের অবস্থান রয়েছে। সেই শিবলিঙ্গের নাম, ছবি আমি এই ভিডিওতেই দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। আমি আর আমার ছেলে এগুলো একটু ঘোরাচ্ছিলাম হাত দিয়ে দিয়ে। তো যাই হোক, তোমরা সবাই আশা করি মহাকাল মন্দির সম্পর্কে অনেক কিছুই জানো। আমি যেটুকু জানি আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। মহাকাল মন্দির ভারতের পশ্চিমবঙ্গে দার্জিলিং এ অবস্থিত, যা হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করা হয়েছে, যা হিন্দুদের তৃতীয় দেবতা। মন্দিরটি 1782 সালে লামা দর্জে রিংজিং দ্বারা নির্মিত হয়েছিল। এটি অবজারভেটরি পাহাড়ের উপরে অবস্থিত। এটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ। এটি একটি ধর্মীয় স্থান যেখানে উভয় ধর্মই সহাবস্থান করে। মহাকাল মন্দিরটি সেই স্থানে একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে দাঁড়িয়ে আছে, যেখানে একবার দর্জিলিং নামে একটি বৌদ্ধ মঠ ছিল, যা 1765 সালে লামা দর্জি রিংজিং দ্বারা নির্মিত হয়েছিল। এর আগে এটি বিশ্বাস করা হয় যে স্থানটি আদিবাসী লেপচাদের একটি পবিত্র স্থান ছিল। লোকেরা পরে ঘটনাস্থলে একটি মঠ নির্মাণ করা হয়।
এবং লেপচা ও ভুটিয়া তারা সবাই এখানে পুজো করে। 1788 সালের দিকে গোর্খা সেনাবাহিনীর আক্রমণের পরেই আগ্রাসী সৈন্যদের দ্বারা মঠটিতে অপবিত্র ধ্বংস করা হয়েছিল এবং সময়ের সাথে সাথে পবিত্র স্থানটি সংখ্যাগরিষ্ঠ নেপালি সম্প্রদায়ের হিন্দু প্রতীকগুলি প্রতিনিধিত্ব করতে শুরু করেছিল। জন্মের মাধ্যমে জানা যায় যে 1782 সালে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর ওরফে শিব এর প্রতিনিধিত্বকারী 3টি শিবলিঙ্গ এই স্থানে আত্মপ্রকাশ করেছিল। 1815 সালে গোর্খা আক্রমণের সময় মঠটি নিজেই লুণ্ঠন ও ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর এটি প্রায় 1 মাইল দূরে ভুটিয়া বস্তিতে স্থানান্তরিত হয়েছিল এবং এটি ভুটিয়া বস্তির মঠ বলে জানা যায়। মন্দিরটি এলাকায় অত্যন্ত জনপ্রিয় একটি ধর্মীয় উপাসনালয় বলেই সবাই জেনে থাকেন। মানুষের মুখেই জানা যায় যে দার্জিলিং নামের উৎপত্তিটি হয়েছিল মঠের নাম দার্জিলিং থেকে। তো এটুকুই আমি এই মঠ সম্পর্কে, এই মন্দির সম্পর্কে জানি, তো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য নিয়ে আসছি পরবর্তী পর্বে। সবাই প্লিজ চ্যানেলে চোখ রেখো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। বাই বাই।